शहर भर में बड़े बड़े होर्डिंग लगाए गए हैं जिससे शहर का सौंदर्यीकरण खत्म होता जा रहा है। लेकिन प्रशासन इस तरफ ध्यान नहीं दे रही, जिसे लेकर लीगल एड फोरम ने उपभोक्ता संरक्षण न्यायालय में मामला दायर किया है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. गौरतलब है कि शहर के विभिन्न जगहों में बड़े बड़े होर्डिंग और विभिन्न सरकारी पलों में इलेक्ट्रॉनिक कियोस्क देखे जाते हैं। निजी कंपनियां आए दिन बिजली चोरी कर सड़क के खंभों पर विज्ञापन लगा रही है, लेकिन ये किसकी अनुमति से हो रहा है, ये एक बड़ा सवाल है। इस विषय में लीगल एड फोरम के अध्यक्ष अमित सरकार ने कहा कि प्रशासन अवैध गतिविधियों के खिलाफ कोई कार्रवाई नहीं कर रही, जिसके चलते उपभोक्ता संरक्षण न्यायालय में मामला दायर किया गया है। আমাদের কেস স্টাডি হয়েছে, ডিটেলসটা বললাম, 22 জনের টিম নিয়ে তাজুল ডিস্ট্রিক্ট লিগাল এইড ফোরাম যেটা করেছে, তার মধ্যে আমি এই টার্মটা আমাদের আসেনি, অ্যাকচুয়ালি তোলাবাজি টার্মটা আসেনি। আমরা তোলাবাজি সম্পর্কে ধারণাও নেই যে হাউ টু কমব্যাট, বিকজ আমাদের তো পলিটিক্যাল ফোকাস নেই, কারণ নেইও, আমাদের উপরেও নেই, কারণ আমরাও পলিটিক্যালি ইনভলভ নই। তবে হ্যাঁ, এইভাবে যদি কেউ ইলিগালি থ্রেট আসে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো গভর্নমেন্টের কাছে, সেটা তো একটা সেই তোলাবাজি সেটা তো থ্রেট। দেখো, তোলাবাজি বা তাদের সিন্ডিকেট গ্রুপ, এটা কনফার্মেশন আমি দিতে পারবো না, কারণ আমাদের অনলি ইরেগুলার এবং দৃশ্য দূষণ, এবং এই দৃশ্য দূষণের জন্য প্রচুর লোকের ক্ষতি। শিলিগুড়ির উপরে একটা ইকোনমিক্যাল থ্রেট না হলে পরে কোটি কোটি টাকা ইনকাম হওয়ার কথা, সেটাকে ইমিডিয়েটলি যদি বন্ধ না করা হয়, দোষীদের গ্রেপ্তার না করা হয়, এবং যেখানে যার আইন কনজিউমার কোর্টের, সেখানে যেমন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, সেখানে বিভিন্নভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি যে একটাবার সুযোগ করে দেওয়া, একটাবার তাদেরকে ডেকে নিয়ে সুযোগ করা, যে যদি তারা এটাকে বুঝতে পারে এবং তাদের কত টাকা তারা এই কম্পেনসেট করতে পারবে, সেই গভর্নমেন্ট যদি সেটাকে করতে পারে ভালো, না হলে পরে আলটিমেটলি আমাদের উচ্চ ন্যায়ালয়গুলোতে আমাদের নক করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, 60% প্রায়, যে আমরা দেখেছি মহানন্দা ব্রিজ থেকে শুরু করে এনজিবি পর্যন্ত, ইস্টার্ন বাইপাস এরিয়া, আমাদের আউটস্কার্টের বিভিন্ন জায়গায়, সে তো আমরা কিছু দেখলাম, আর বাকি যে কত হয়ে আছে, এর যতক্ষণ সোশ্যাল অডিট না করতে পারছে বিভিন্ন ডিপার্টমেন্ট, ততক্ষণ বোঝাই যাবে না যে কত এতদিন ক্ষতি হয়ে গেছে। আমার তো মনে হয় কোটি কোটি টাকা হবে, কারণ বহুদিন ধরে এই জিনিস তো চলতে পারে না, এই জিনিস চলে না। আমরা সাধারণ মানুষ যারা কনজিউমার ইলেকট্রিসিটি, তারা তো ভয় পায় যে ইলেকট্রিসিটি একটা কঠিন অ্যাক্ট, তাদের অনেক ক্ষতি হতে পারে। কিন্তু কারা এমন আছে যে তারা ভয়ই পায় না? তাহলে কি সর্ষের মধ্যে অনেক সময় ভূত ঢুকে আছে? এটাই আমাদের প্রশ্ন। আমার তো শুধুমাত্র স্টাডিটা ছিল কিওস্ক দিয়ে, কিওস্কের মধ্যে ইলেকট্রিসিটি বোর্ড যেভাবে দিনের বেলা রাতের বেলা, সবচেয়ে কোনো সার্ভিলেন্স নেই। এমনিতে যদি কোনো সার্ভিলেন্সই না থাকে, তাহলে দৃশ্য দূষণ নিয়ে আমরা যারা কাজ করছি, বিভিন্ন পরিবেশ নিয়ে কাজ করছি, লিগাল এইড ফোরাম একটা সময় শুধু আইনি সহায়তা দিত, তারপরে পাচার, টি গার্ডেন, লোক আদালত, সেই সূত্র ধরেই আমরা লিগাল সার্ভিস অ্যাক্টটাকে আমরা অনার করে আমরা চাইছি যে এটা একটা যদি ওই দিক দিয়ে প্রি-লিটিগেশন ম্যানারে যদি একটা সুষ্ঠু সমাধান হয়, সেটা করা। যদি না হয়, তাহলে পরে যদি কেউ বলে রিজিডিটি থাকে যে না আমরা যেভাবে চলছি সেভাবে চলুন, তাহলে তো কোর্টে না, আমাদের অভিযোগ করা হয়েছে, কনজিউমার কোর্টে করা হয়েছে। প্রি-লিটিগেশন একটা সিস্টেম আছে, সেই প্রি-লিটিগেশনে করা হয়েছে, যেখানে কিনা সমস্ত কাগজপত্র দেখা, তারা সঠিকভাবে সঠিক কাগজ প্রয়োগ করে এটা করা হচ্ছে, পারমিশনটা করা হচ্ছে কিনা, ডিপার্টমেন্টকে বলা, পুলিশ ডিপার্টমেন্টকে বলা যে তোমাদের কাছে অর্ডার আসছে, অথচ তোমরা এই হোর্ডিং বা এই কিওস্কগুলো খুলছো না, তোমরা সঠিক আইন প্রয়োগ করছো না। তারপরে ইলেকট্রিসিটি বোর্ডেও তাই, বিএসএনএল আছে যেখানে তোমার পোস্টের মধ্যে লাগানো আছে এগুলো। তো এতে তো দৃশ্য দূষণ রুটে যদি এটা বন্ধ না হয়, তাহলে দৃশ্য দূষণ এটা কন্টিনিউ চলতে থাকবে।
আমাদের তো আমরা কার কাছে অ্যাপ্রোচ করব সেটাও জানতে মানুষ পারবে না। এটা আমরা একটা রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্ক করে এটাকে আমরা এই রাস্তায় নিয়ে এসেছি। वहीं इस संबंध में नगर निगम के विपक्षी दल के नेता अमित जैन ने कहा कि शहर में लगातार अवैध गतिविधियों के बावजूद नगर निगम इस ओर ध्यान नहीं दे रही, वे केवल कॉस्मेटिक सर्जरी में व्यस्त है। उन्होंने कहा कि ये नगर निगम पूरी तरह से विफल है। এটা দুর্ভাগ্যজনক। শিলিগুড়ি একটা খুব স্ট্র্যাটেজিক্যালি একটা গুরুত্বপূর্ণ জায়গা। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শিলিগুড়ি সুন্দরায়ন এবং প্রাকৃতিকভাবে সম্পন্ন একটা জায়গা। প্রচুর ট্যুরিস্ট শিলিগুড়িতে আসেন। তার মুখ্য কারণ হচ্ছে তারা পাহাড়ে যান কিছুদিন কাটাতে, তার ভেকেশন কাটাতে তারা যান। কিন্তু শিলিগুড়ি পুরসভার কিন্তু ভূমিকা এটা বাস্তবে নিরাশাজনক। আজকের দিনে কীভাবে শহর জুড়ে অবৈধ হোর্ডিং লাগিয়ে তারা সুন্দরায়নকে কিন্তু কোনোভাবে ঢেকে দিচ্ছে, কিন্তু সেটা ঠিক দেখা যায় না। অনেক মানুষ বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে দার্জিলিং হেরিটেজ বলে তারা এখানে ঘুরতে আসেন। এইভাবে যদি পুরসভা এই দিকে যদি দৃষ্টি না দেয় তাহলে নিশ্চিতভাবে এটা নিরাশাজনক আমাদের জন্য এবং পুরো দেশের জন্য। যেহেতু আমাদের চিকেন নেক একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে কেন্দ্র সরকার অত গুরুত্ব দিচ্ছে, সেখানে একটা পুরসভা বলে ঠিকই কিন্তু বাস্তবায়িত কিছু করতে পারছে না। আজকে আমরা দেখি বড় বড় বিল্ডিংয়ের উপরে, যত বড় বিল্ডিংয়ের মাপ তার থেকে অর্ধেক হাইটের বেশি হোর্ডিং লাগানো আছে। তার ভ্যালিডিটি কি, তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে কিনা সেগুলো কে দেখবে? পুরসভা কিছুই দেখছে না। আলটিমেটলি আগেও বলেছিলাম শিলিগুড়িকে আলটিমেটলি কিছু প্রমোটার চালাচ্ছে, এ পুরসভা ওদের অধীনে চলে গেছে। এইসব হোর্ডিংয়ের পিছনে একটা বড় মাফিয়া কাজ করছে, প্রচুর টাকা ট্যাক্স চুরি হচ্ছে। আজকে সেগুলোর টাকা যদি তোলা হতো সাধারণ মানুষের কাজে আসতো। আজকে কোনো কন্ট্রাক্টর কাজ করতে যাচ্ছে না। তার ফলে এটাই পুরসভার দৃষ্টি এই দিকে না, তারা শুধুমাত্র কসমেটিক কিছু কাজ করতে চায়। সে কসমেটিক সার্জারি দিয়ে কাজ হবে না, কিছু ফেয়ার অ্যান্ড লাভলি মুখে মেথে দিলাম, তাতে কিন্তু আলটিমেটলি কোনো কিছু হবে না। শিলিগুড়িকে যদি বাঁচাতে হয় এই অবৈধ হোর্ডিং এবং অবৈধ নির্মাণদেরকে আটকাতে হবে। সেটা পুরসভায় একদম বিফল্য। পানীয় জল দিতে পারছে না, সামান্য পরিষেবা দিতে পারছে না। আজকের দিনে শুধুমাত্র কোনো বেআইনি লোকদের সমর্থন করে যাচ্ছে। তার ফলস্বরূপ আজকে দেখেন শিলিগুড়ি সুন্দরায়ন কোথায় চলে গেছে। শিলিগুড়িতে হেরিটেজ জায়গা, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। এ পুরসভা একবারে বিফল্য, এরা কিছু করতে পারছে না, বললেও কিন্তু শুনবে না, সাংবাদিকদেরও কথা শুনে না, আমাদের তো কথা বাদ দিই। এটাই আমার বলার আছে। আলটিমেটলি যদি না হয় মানুষই উত্তর দেবে। নিশ্চিত চলছে তো, এটা না চললে কিভাবে অবৈধ হবে? যদি সঠিকভাবে যদি কর্পোরেশন ওইদিকে নিজের দৃষ্টি ওখানে দেয় তাহলে কীভাবে অবৈধ হবে? এটা দায়িত্ব তো, এটা তো অ্যাক্টে আছেই, কর্পোরেশন অ্যাকশন নিতেই পারে। যদি অবৈধ কেউ করে তাহলে তার এফআইআর করা উচিত। কীভাবে শিলিগুড়ির পিডাব্লিউডি জায়গা বা একটা শিলিগুড়ি অন্তর্গত কর্পোরেশনের জায়গার মধ্যে এইসব হোল্ডিং চলবে? আজকে দিনে একটা লোক যদি হোল্ডিংয়ের টাকা না দেয় তাহলে কর্পোরেশন বাদ দিবে? তাহলে সে হোল্ডিংয়ের উপরে কীভাবে একটা অবৈধ এই হোর্ডিং লাগানো হচ্ছে? আমি তো দেখলাম কয়েকটা বিএসএনএল পোল ইত্যাদি, সে তো গভর্নমেন্ট সরকারি পোলের উপর লাগাচ্ছে, এটা ঠিক না। এটা আলটিমেটলি যখন শিলিগুড়িতে অনেক ট্যুরিস্ট আসছে, সাধারণ মানুষ আসছে, ব্যবসায়ীরা আসছে, তারা আসে কিসের জন্য? প্রথম জিনিসটা দেখে যে শিলিগুড়ি কতটা সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এখন দেখে যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা ঢেকে যাচ্ছে। আজকে দিনে যদি আমার বিল্ডিংয়ে উঠে আমি যদি কাঞ্চনজঙ্ঘা না দেখতে পারি, রাস্তা থেকে আমি যদি কাঞ্চনজঙ্ঘা না দেখতে পারি, আমি যদি হোর্ডিং দেখি, আর দুর্ভাগ্যের বিষয় হোর্ডিংগুলো কীভাবে তারা অন্যায়ভাবে হোর্ডিং লাগাচ্ছে, একদম মানে সংস্কৃতি ভেঙে যাচ্ছে শিলিগুড়ি। আপনি গিয়ে দেখবেন ওখানে ভিলস ফিল্টারের হোর্ডিং, ওখানে দেখবেন আপনি ম্যাকডবলসের হোল্ডিং। এটা কি আমাদের মানে সমাজে কি আমরা দেখাচ্ছি? কার্লো যুবা কেসরি, এগুলো ঠিক না। আলটিমেটলি এই জিনিসকে আটকাতেই হবে। এটা আমাদের সবার সচেতন নাগরিককে সাথে নিয়ে এবং যারা নেতারা আছে, নেতৃত্ব আছে, তাদের তো দায়িত্ব হয়। আজকের দিনে যারা এই কর্পোরেশন চালাচ্ছেন তাদের তো মুখ্য দায়িত্ব, কারণ জিরো লেভেলে কিন্তু কর্পোরেশন কাজ করবে। এমএলএ এমপিরা জিরো লেভেলে যেতে পারবে না, কিন্তু কর্পোরেশনে যারা আছেন তারা তো জিরো লেভেলে কাজ করবে, এগুলো তো এদের অধীনে আছে। दूसरी तरफ सिलीगुड़ी नगर निगम के डिप्टी मेयर रंजन सरकार ने कहा कि मामले पर तुरंत जांच की जाएगी। দেখুন, শহরে এটা ঠিকই যে সিস্টেমে এই বিজ্ঞাপনগুলো চলে সেই ক্ষেত্রে অনেক অনিয়ম আছে। অনিয়মটা কীরকম? কেউ পিডব্লিউডি পারমিশন দেখাচ্ছে, কেউ পুলিশের পারমিশন দেখাচ্ছে, কেউ ইন্ডিভিজুয়াল রেসিডেন্টের পারমিশন দেখাচ্ছে, দেখিয়ে নিয়ে তারা এই ধরনের হোর্ডিংস লাগাচ্ছে। কেউ NHAI এর দেখাচ্ছে, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে পলিসি তার মধ্যে তারা দেখাচ্ছে। কিন্তু আমরা
আসবার পর আপনারা দেখেছেন যে আমরা প্রচুর অবৈধ হোর্ডিং আমরা ইতিমধ্যেই আমরা ওগুলোকে খুলেছি। ইভেন যেটা একেবারে মহানন্দা নদীর উপরে দাঁড়িয়ে আছে, দেখবেন স্ট্রাকচার পড়ে আছে, সেগুলোকেও কিন্তু আমরা খুলেছি। স্টেডিয়ামে বড় বড় সব হোর্ডিংস ছিল আপনারা দেখেছেন, সেগুলোকে আমরা খুলেছি। এটা আমাদের প্রক্রিয়া চালু আছে। এটাও ঠিক যে এখনও বহু অবৈধ এই হোর্ডিং কিয়ক্স এটা থাকার সম্ভাবনা আছে। এসজেডিএ বেশ কিছু জায়গায় করে, আমাদের সঙ্গে এসজেডিএর কথা হয়েছে যে যারাই করুক, যে এজেন্সি তাদের জায়গাতে এই হোর্ডিং বা বিজ্ঞাপন করুন না কেন, একটা ইন্টিমেশন বা পারমিশন যেটাই হোক না কেন সেটা পুরসভাকে জানিয়ে করলে আমরা এই ধরনের যতগুলো অবৈধ বা অনিয়ম হয়েছে যেগুলো, সেগুলোর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিতে পারি।